দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুলে ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন খন্দকারের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে পুলিশ তাকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের একা পেলে ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন। ঘটনার দিন সকালে এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরার চেষ্টা করলে ওই ছাত্রী চিৎকার করে বেরিয়ে আসে। এরপর আরও কয়েকজন ছাত্রী একই ধরনের অভিযোগ করে। স্কুলে ডাকার পর গেট আটকা দিছে যে আমাকে হাক করবো, জড়ায় ধরবো, বা আমার বলে যে আপনি জামা কাপড় খুলবেন, আমি আপনাকে একা ডাক দা বুকের মধ্যে হাত দিছে, একবার না দুইবার জড়ায় পর্যন্ত ওরও একই কথা বলছে যে জামা কাপড় খুলবা। ওই তো তখন বয়ে একবার পালায় আসছে, আর আমি তো আত্মহত্যা করতে গেছিলাম যে আমার সাথে এরকম কেন। স্কুলে পড়ি, আমার হেড টিচারের নাম হচ্ছে জাকির হোসেন খন্দকার। তো উনি খুবই বাজে একটা লোক। উনি প্রত্যেকটা মেয়েদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, সবাইকে অনেক জবরদস্তিও করছে। আমাকে তো একদিন স্কুলে আটকায় রেখা আমাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি ওনাকে দেই নাই। পর উনি আমার সাথে খারাপ ব্যবহারও করছে, আমাকে ব্ল্যাকমেল করছে, তোমার আম্মুর কাছে এটা ওটা বানায় বলবো। তারপর আমি বলছি আপনি বলেন, আমার সমস্যা নেই। আরও অনেক মেয়েদের সাথে এরকম ঘটছে। একটা মেয়েরে তো গেট লাগায় লাইট অফ করে জড়ায় ধরছে, ও দিছে চিৎকার। পাশের রুমে আরেক স্যার ছিল, তো উনি আসছে, লাগা লাইট ধরাই দিছে। তারপর ওইটা গেছে। আর মেয়েদের হচ্ছে ক্লাস 5-এ পড়ো একটা ছাত্রীর উনি খারাপ টাচ করছে, বুকের ভিতরে হাত দিছে। তারপর অনেক বাজে অফার দিছে। তারপর গত 4-5 বছর আগে একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে, মেয়েটা 4 মাস হয়ে যায়। উনি বিয়ে করতে চায় ওই মেয়ের সাথে, তারপরে মেয়েটায় গলায় দড়ি দিয়ে মারা যায়। আরও একটা মেয়ে এরকম গলায় দড়ি দিয়ে মারা যায়। তো ওনার শাস্তি খুবই কড়া হোক, সেটা আমরা চাই। এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মেয়ে মনমরা ছাদে গেছে আত্মহত্যা করবে। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে স্কুলের কিছু ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম এবং ছাত্রীদের পাঠাই, এবং আমার মেয়ের ওই ছাদের থেকে নিয়ে আসি স্কুলে, যে তোর কী হয়েছে বল। তারপর ব্যাপারটা পুরোপুরি বলে নাই। বললাম তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তুই যদি না বলিস আমরা কিভাবে কী করবো, কার সাথে কী হয়েছে। শেষ পর্যন্ত মনে করেন ওকে দিয়ে দিলাম বাসায়, যে তুই বাসায় থাক, তোর লেখাপড়া করা লাগবে না যদি না বলিস। ঠিক তার কিছুদিনই পরই আমার এই ছোটো মেয়ের বুকে হাত দিছে। এটা শোনার পরে আমি বললাম যে এটা কি। বড়টারে বললাম যে যেহেতু এরকম হচ্ছে, তোর সাথে কি হয়েছে। তারপরে ওরে বলছে যে খারাপ প্রস্তাব দিছে, ব্ল্যাকমেল করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন এই ছোট কোমলমতি শিশুদেরকে বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে। সে শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটেছে। তো তারই প্রেক্ষিতে আমরা উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি এবং মামলাটা আমরা আইনগত ব্যবস্থা মামলাটা আমরা প্রক্রিয়াধীন। অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নেব আর কি। এই বিদ্যালয়গুলা মূলত যারা মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন, এখানে দেখভাল করা তাদেরই দায়িত্ব। যে পুলিশের যেটা করণীয় সেটা হলো, এই বিদ্যালয়ে যদি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স হয়, সেক্ষেত্রে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিতে পারি। কিন্তু মূলত ওখানে ওনারা ওটা দেখভাল করা উচিত। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা কিভাবে পরিচালনা করছে, কিভাবে তারা ছাত্রদেরকে লেখাপড়া করাচ্ছে। এই যে ইপটিজিংয়ের বিষয়টা কিন্তু সবারই একটা দায়িত্ব রয়েছে, সামাজিক দায়বদ্ধতা। তারপরে কাউন্সিলিং করা, এটা করা যাবে না, এটা করা যাবে। কোমলমতি শিশুদেরকে দেখেন এইরকম একটা উত্তপ্ত করছে, এবং দেখেন সব শিশুরাই কিন্তু এক কণ্ঠে বলে ফেলছে যে না, আমাদের সাথেও খারাপ আচরণ করেছে। তো বিষয়টা আমরা দেখছি এবং আইনগত প্রক্রিয়াধীন এবং মামলা নিচ্ছি আর কি।
কেরানীগঞ্জ নিউজ 24 অনলাইনের অনুসন্ধানে জানা গেছে, শিশু কিশোরীদের নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। অভিভাবকদের সচেতনতা ও স্কুল কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি উঠেছে। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শেষ করবে বলে জানিয়েছে।